চলো আজ আমরা শিখব ত্রুটি সংক্রান্ত যে গণনাগুলো বা নিউমেরিক্সগুলো আসে সেগুলো সম্বন্ধে। সবার প্রথম তোমাদের শিখতে হবে পার্সিয়াল ডেরিভেটিভটা কি। যেমন স্যার পার্সিয়াল ডেরিভেটিভ, যেমন স্যার আমি বললাম যে একটা বীজগাণিতিক অপেক্ষক আমার কাছে আছে এক্স আছে, এক্স ইকুয়াল টু তোমরা পেয়েছো যে 3a², তোমরা এটা পেয়েছো যে এক্স ইকুয়াল টু 3a²। এই বীজগাণিতিক অপেক্ষকের আমরা ডেরিভেশন করব। কিভাবে করব না স্যার dx কে আমরা লিখবো যে dx, d এর সাপেক্ষে আমরা করছি। এদিকে হবে 3, এই যে 2 এর সামনে আসবে, তাহলে এই 2 মাল্টিপ্লাই হয়ে সামনে চলে এলো। আর a এর পাওয়ার যে 2 ছিল ওই 2টা 1 পাওয়ার কমে যাবে। আর যেহেতু এই a কে কারোর সাপেক্ষে ডেরিভেশন করতে পারছি না, তাই এখানে চলে আসবে dA। তো এটা হয়ে যাবে 3 × 2a dA। বুঝতে পেরেছো কি পারোনি? পেরেছো। তাহলে আমরা যদি আর একটা ডেরিভেশন তোমাদের দিচ্ছি, তোমরা করে দেখাও তো। দেওয়া আছে গিয়ে n ইকুয়াল টু, দেওয়া আছে n ইকুয়াল টু a টু দি পাওয়ার 9। তাহলে এর ডেরিভেশন কি হবে না, এটা হবে স্যার dn ইকুয়াল টু 9টা সামনে আসবে আর a এর পাওয়ার 1 কমে যাবে, তাহলে এটা হবে গিয়ে 9 a টু দি পাওয়ার 8। তাহলে dn সমান 9 a টু দি পাওয়ার 8, আর এর যেহেতু অপেক্ষক আসবে এটা হবে dA, এটা হবে গিয়ে স্যার dA। এইটা হচ্ছে কি এর মান। বুঝতে পেরেছো? আমি আর একটা তোমাদের করে দেখাচ্ছি। ধরো দেওয়া থাকলো যে ক্ষেত্রফল a ইকুয়াল টু l², ক্ষেত্রফল a ইকুয়াল টু l²। তাহলে এই ডেরিভেটিভ, পার্সিয়াল ডেরিভেটিভ কিভাবে করব না, a এর ডেরিভেটিভ করব dA সমান, আমি কি বলেছি 2 সামনে আসবে, তার 2 কে আমরা সামনে নিয়ে এলাম, আর l এর পাওয়ার হচ্ছে গিয়ে 1 কমবে, আর এই হবে dl এর সাপেক্ষে 2l dl, এটা হবে dA dA, কারণ এর ডেরিভেটিভ হচ্ছে কি dA। বুঝতে পেরেছো তোমরা? চলো এবার আমরা কোশ্চেনে ফিরে যাই। আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে গিয়ে, চলো দেখি। আচ্ছা, আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে তোমরা এই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেনটা দেওয়া আছে, কোনো গোলকের ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি 2% হলে গোলকের আয়তন নির্ণয়ে ত্রুটি কত হবে। কোনো গোলকের ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি 2% হলে গোলকের আয়তন নির্ণয়ে ত্রুটি কত হবে। দেওয়া আছে ব্যাসার্ধ নির্ণয়ের ত্রুটি। তাহলে স্যার ব্যাসার্ধ নির্ণয়ে ত্রুটি দেওয়া আছে, মানে এটা dr/r সমান 2% দেওয়া আছে। যেটা ত্রুটি দেবে সেটাকে আমরা লিখবো এরকম ভাবে dr/r, কারোর সাপেক্ষে ত্রুটি, আসল যে ব্যাসার্ধ তার সাপেক্ষে যে ত্রুটি, ছোট্ট যে এররটা এসছে dr, সেটা আমরা লিখবো যে 2%। এইবার স্যার গোলকের আয়তনের যে আমরা ফর্মুলা জানি ওটা লিখবো স্যার v ইকুয়াল টু 4/3 পাই r³। এখানে আমরা বোথ সাইডে পার্সিয়াল ডেরিভেটিভ লাগিয়ে করব যে dv ইকুয়াল টু 4/3 পাই, 3টা সামনে চলে আসবে, আর 3 - 1, তাহলে এটা হবে 4/3 পাই 3r²। এটা ডিভির ভ্যালু হবে। স্যার আমাকে বের করতে বলেছে আয়তন পরিমাপের ত্রুটি, তাহলে আমাকে বের করতে হবে স্যার dv/v, নাহলে আমি আয়তন পরিমাপের ত্রুটি বের করবো কিভাবে না। তাহলে এটা করার জন্য আমি ডিভি তো আছে আর ভিও আছে, দুটোকে আমি ডিভাইড করে দেবো। তাহলে dv/v ইকুয়াল টু 4/3 পাই 3r² বাই 4/3 পাই r³। কাটলাম, তাহলে r² এর সঙ্গে r³ কাটলো, তাহলে এখানে পড়ে থাকলো স্যার, আচ্ছা এটা সরি এটা হবে dr, লিখতে এটা ভুলে গেছিলাম dr। তাহলে এটা সবগুলো কেটে যাবে, পড়ে থাকবে শুধুমাত্র 3r dr, সরি আর সব কেটে গেল, সরি এটা কাটা হবে। তাহলে স্যার ওপরে কেবলমাত্র পড়ে থাকলো 3dr আর নিচে পড়ে থাকলো r। স্যার dr/r এর ভ্যালু দেওয়া আছে 2%, তাহলে এটা হবে 3 × 2% সমান 6%, এটা হবে dv/v। dv/v হবে স্যার 6%। বলো সকলে বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন বলেছে, নেক্সট কোশ্চেন কি বলেছে একটু দাঁড়াও, নেক্সট কোশ্চেন দেখে তোমাদের বলছি। নেক্সট কোশ্চেন বলেছে ভর ও দ্রুতি পরিমাপে ত্রুটি হলো যথাক্রমে 2% ও 3%। ভর ও দ্রুতি পরিমাপের সাহায্যে গতিশক্তি পরিমাপে ত্রুটি কত হবে। তাহলে স্যার ভর পরিমাপে ত্রুটি দেওয়া আছে, স্যার ভরকে আমরা m দিয়ে লিখি, তাহলে এটা লিখবো যে dm/m হবে এটা স্যার 2%। আর দ্রুতি
দ্রুতি পরিমাপে ডিভি বাই ভি ত্রুটি হচ্ছে গিয়ে স্যার 3%। স্যার গতিশক্তির ফর্মুলা কি? গতিশক্তির ফর্মুলা এনার্জি অফ কাইনেটিক ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে স্যার আমাকে বের করতে বলেছে গতিশক্তি পরিমাপের ত্রুটি, এটা হবে ডিই বাই ই, এটার মান বের করতে বলেছে। তাহলে এটা হবে স্যার ডিই ইকুয়াল টু হাফ এম হবে স্যার ডিএম, আর ভি স্কোয়ার হবে 2ভি ডিভি, 2ভি ডিভি। স্যার এই ডিই কে আমরা ই দিয়ে ডিভাইড করব, ডিভাইড করলে কি আসবে? ডিই বাই ই সমান হাফ ডিএম 2ভি ডিভি বাই হাফ এম ভি স্কোয়ার। এটা হবে স্যার ডিএম বাই এম ইন্টু 2 ডিভি বাই ভি, ডিই বাই ই ইকুয়াল টু, স্যার ডিএম বাই এম এর ভ্যালু দেওয়া আছে আর ডিভি বাই ভি এর ভ্যালু দেওয়া আছে, সেটা আমি পুট করে দেবো। ডিএম বাই এম এর ভ্যালু হবে 2 ইন্টু 2, ডিভি বাই ভির ভ্যালু হবে গিয়ে 3, 3 টু 6, 6 টু 12। তাহলে স্যার অ্যান্সার হবে আমাদের 12% ডি বাই ই। এটা হয়েছে। চলো এইবার নেক্সট কোশ্চেন বলেছে যে একটি ভৌত রাশি দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বি কিউব সি রুট ডি। এখানে এ বি সি ডি হচ্ছে গিয়ে 4টি চলরাশি এবং এ বি সি ডি এর শতকরা ত্রুটি দেওয়া আছে। এ এর শতকরা ত্রুটি দেওয়া আছে, তার মানে লিখবো আমরা কি ডি এ বাই এ সমান 3%, ডিবি বাই বি 1%, ডিসি বাই সি 2%, আর হচ্ছে গিয়ে ডিডি বাই ডি 4%। এবং যে ভৌত রাশিটা দেওয়া আছে এক্স, এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বি কিউব বাই সি রুট ডি, এটা সমাধান করতে হবে স্যার। স্যার আমি বলেছি যে এর ত্রুটি নির্ণয় করতে হলে আমরা বের করবো স্যার ডিএক্স বাই এক্স। স্যার প্রথম ডিএক্স এর মানটাই আমরা বের করবো এখানে, সরি এটা ডিএক্স বাই এক্সই হবে। তাহলে স্যার আমরা প্রথমে এই ভৌত রাশির মানটা সমাধান করতে হলে আমরা ডিএক্স বাই এক্স বের করবো। তাহলে ডিএক্স বাই এক্স, স্যার এ স্কোয়ার আছে তাহলে এটা কি হবে 2 ডিএ বাই এ, আর আমরা সূত্রে শিখেছিলাম যদি গুণ থাকে তাহলে যোগ চিহ্ন আসবে। বি কিউব হবে 3 ডিবি বাই বি, ভাগে থাকলেও যোগ চিহ্ন হবে, সি হবে ডিসি বাই সি, আর রুট ডি এর রুট মানে হচ্ছে গিয়ে হাফ, হাফ বাইরে বেরিয়ে এটা চলে আসবে ডিডি বাই ডি। বুঝতে পেরেছো কিনা? স্যার ডিএ বাই এর ভ্যালু হচ্ছে 3%, স্যার ডিবি বাই বি এর ভ্যালু হচ্ছে কি 1%, স্যার ডিসি বাই সি এর ভ্যালু হচ্ছে কি 2%, স্যার ডিডি বাই ডি এর ভ্যালু হচ্ছে কি 4%। তাহলে এটা আমরা সমাধান করবো, 2 2 4 কেটে যাবে, এটা হবে গিয়ে 6% প্লাস 3% প্লাস 2% প্লাস 2%, ভ্যালু হবে 10 10 13%। कुल मिलाकर आंसर होगा 30%। বলো বুঝতে পেরেছো তোমরা সকলে? ওকে চলো আমরা যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দিয়েছে আমার, নেক্সট কোশ্চেন দিয়েছে একই রকম কোশ্চেন, একই রকম। নেক্সট কোশ্চেন লেখো। নেক্সট কোশ্চেন দেওয়া আছে নেক্সট কোশ্চেন দেওয়া আছে না এটা করবো না। আজ এইটুকুই। তো ত্রুটির যে সমস্ত সমস্যাগুলো এসছে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমরা ফাটিয়ে পড়াশোনা করো, ভালো করে রিভিশন করো, আর যদি কোনো প্রবলেম থাকে আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 8348157159 তোমরা মেসেজ করে এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবে। বুঝতে পেরেছো? চলো আজ এখানেই রাখলাম।